প্রণাম আচার্যদেব। আমার প্রশ্ন হলো, মনকে কেমন করে কনসেন্ট্রেট করব? আমি একটা সাবজেক্ট পড়লে তো অন্য সাবজেক্টের দিকে মন চলে যায়, তো কিভাবে মনটাকে এক জায়গায় করে রাখব? কেন পড়ছো তুমি? পড়াশুনোয় আগে এগিয়ে যাওয়ার জন্যে। নিজেই সবটা বেছে নিয়েছো? মেডিকেল স্টুডেন্ট তো, মানে ডাক্তার হয়ে সেবা করার ইচ্ছা। তো এই যে এখানে বসে আমাকে শুনছো, তো এখন কি মন সেই মেডিকেলের সাবজেক্টের দিকে চলে যাচ্ছে? যখন এটা ভাবি যে কি করতে হবে, তখন গত 2 ঘন্টা ধরে তুমি কতবার তোমার মেডিকেলের সাবজেক্ট নিয়ে ভেবেছো? যে কোন চ্যাপ্টারে, কোন প্যারাগ্রাফে কি লেখা রয়েছে, কি ডায়াগ্রাম সেখানে রয়েছে সেগুলো? হ্যাঁ, এখনো নয়। তাহলে কেন করোনি সেটা? যেখানে আছি ওখানে ফোকাস করব, তাই। তো বই যখন সামনে থাকছে সেখানে ফোকাস করছো না কেন তুমি? এই জন্যই তুমি করছো না যে সেটার মূল্যটা তুমি নিজে বুঝতে পারছো না। আর আবশ্যকতাও নয় যে ওটার মূল্য থাকতেই হবে। মূল্য সেটা ব্যক্তির পার্সপেক্টিভেই হয়ে থাকে। তুমি যদি নিজেই সিলেক্ট করো মেডিকেলের পড়াশোনা, নিজেই বলো যে ডাক্তার হয়ে সেবা করতে চাও তুমি, বা তুমি জীবনে সফল হতে চাও, যদি তুমি নিজেই চুজ করো সেবা কিংবা সফলতা যাই হোক, তাহলে তোমার জানা উচিত তোমার সিলেকশনের মূল্য কতটা। আমি তো বেছে নিয়েছি না ভাই, তাই সেটা মূল্যবান নিশ্চয়ই, তাই আমি বেছে নিয়েছি। যদি সেটা জরুরি হয় তাহলে সেই তোমাকে মনোনিবেশ করিয়ে নেবে। যেমন তোমরা এখানে বসে আছো এবং নিজের ইচ্ছেতেই তোমরা এখানে এসেছো, তো এখানে যে কথা হবে সেটা তোমার মনোনিবেশ করিয়ে নেবে। কিন্তু তোমায় মনোনিবেশ করাচ্ছে না, সেটাই তুমি বলছো, সেটাই তোমার ফিল। তো এটার মানে এই যে তুমি যা কিছুই করছো সেটা তুমি নিজের ইচ্ছেতে করছো না, কেউ তোমায় জোরাজুরি করেছে। তাই সঠিক নির্বাচনের মধ্যে একটা ভালোবাসা থাকে, এই জন্যই সেটা বেছে নেওয়া হয়েছে। তাই সেই বিষয়টা বেছে নেওয়ার মধ্যে খুব একটা সমস্যা কিছু থাকে না। এই যেমন প্রেম করতে গিয়ে কোনো সমস্যা হয় যে প্রেম করব কি করব না? হ্যাঁ, ও তো এমনিই হয়ে যায়। সঠিক নির্বাচন তোমাকে সেই বিষয়ে বুঁদ করে রাখে। তাই তুমি বেছে নিয়েছ, তো তোমার মন তার সাথেই রয়েছে। তোমার মন এদিক ওদিক যাবেই না, কারণ তুমিই তো বেছে নিয়েছ। ভালোবাসা আছে ভাই, তাহলে কি করে তুমি এদিক ওদিক চলে যাবে? আর তুমি যদি এদিক ওদিক চলে যাও তাহলে তার মানে হলো বেছে নিতেই পারোনি, বা অজান্তেই সেটা নির্বাচন করেছো। তাই বইটই ছাড়ো, সবার আগে তুমি নিজেকে তুমি এই প্রশ্নটা করো যে এই মেডিকেলের পড়াশোনা আমি কেন করছি। ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু এটা, কারণ বাস্তবে এই উত্তরটা তুমি পেতে পারো যে ডাক্তারি পড়ার তোমার নিজের কোনো ইচ্ছেই নেই। কেউ তোমার সামনে একটা লোভ দেখিয়ে দিয়েছে যে তুমি এটা করো, একবার যদি ডাক্তার হয়ে যেতে পারো জীবন আর চিন্তা নেই। এটাও হতে পারে যে ডাক্তারি পড়াই তোমায় ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে ছেড়ে দাও, জীবনে যা 3-4 বছর পড়ে নিয়েছো ঠিক আছে, গোটা জীবন নষ্ট হবার থেকে সেটাই ভালো না এখন ছেড়ে দেওয়া। কিন্তু যদি উত্তর এটা আসে যে বাস্তবে তুমি ডাক্তার হতে চাও, হ্যাঁ আমি চাইছি ডাক্তার হতে, তাহলে কখনোই পড়া থেকে মন তোমার সরবে না। নিজের প্রতি দায়িত্বশীল হতে হবে। তো আসলে ছাত্র জীবনে যেটা হয় আর কি, তোমার যে সাপ্তাহিক টাইম টেবিল আছে সেটা অন্য কেউ বানিয়ে দেয়। পরীক্ষার যে স্কেডিউল সেটা বাইরে থেকে আসে, বই সেটাও অন্য কেউ লিখে দেন। যে বিষয়টা তোমার ভালো লাগছে না সেই সাবজেক্টেও তোমার 75% উপস্থিতি লাগবেই। তো মনের এটা মনে হয় যে তার সাথে একটা জবরদস্তি করা হচ্ছে। যে নাও এসে গেছে নতুন সেমিস্টার কিংবা নতুন ইয়ার, আর এই এসে গেল নতুন বই সামনে রেখে দিলাম, তাই তো? আর আমি তো চাইছি না যে 12টা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে, কিন্তু পরীক্ষার স্কেডিউল এসে গেছে, সেখানে 12টা সাবজেক্ট লেখা রয়েছে, তো আমাকে জিজ্ঞেস করে লেখেনি। আর আমাকে জিজ্ঞেস করে লেখেনি মানেই আমার সাথে জবরদস্তি হচ্ছে। যখন আমার সাথে জবরদস্তি হচ্ছে তো আমি কেন করব?
আমরা এটাই ভুলে যাই যে এই জবরদস্তি আমরা নিজেরাই বেছে নিয়েছি। এই জোরাজুরি তোমার সঙ্গে হচ্ছে কারণ তুমি নিজে ওই বইয়ের সাথে, ওই পুরো মেডিকেল সায়েন্সের সাথে প্রেমের অঙ্গীকার করেছো। আর অঙ্গীকার করলে সেটা থেকে ফিরতে পারবে না, যদি সেটা সঠিক হয়তো। আর যদি তুমি অঙ্গীকার না করে থাকো তো আমি বলবো কলেজ ছেড়ে বেরিয়ে এসো। খারাপ লাগবে কারণ অনেক ফিস দিয়ে দিয়েছো তুমি, 3-4 বছর দিয়ে দিয়েছো তুমি। আর 3-4 বছরই তো দিয়েছো, 30-40 বছর তো দিয়ে দাওনি। আর এতে যদি তোমার মনে হয় ভাই হয়তো যিনি ক্লাস নিচ্ছেন সেই ডাক্তার বা প্রফেসর অন্য কেউ, এই ভালো বইটা অন্য কেউই লিখেছেন, হয়তো পরীক্ষায় আমার মূল্যায়ন অন্য কেউই করবে, কিন্তু এই ক্যাম্পাসে, এই কলেজে, এই হসপিটালে আমি রয়েছি সেটা আমার ইচ্ছাতেই। আমি বেছে নিয়েছি সেটা নিজের ভালোবাসাতে। আর তারপর নিজের বই থেকে মন যাবেই না। নিজের দায়িত্বটা নিজে নিয়ে নাও, কারণ এই যা কিছু হচ্ছে সেটা আমি চেয়ে নিয়েছি নিজের ইচ্ছেতে। আমার উপর চাপ পড়ছে। আরে ভাই, আমি চেয়েছি যে ভাইভাতে আমাকে কেউ শক্ত প্রশ্ন করতেই পারে। আমি চেয়েছি যে পড়াশোনা এত শক্ত হোক যে আমার মাথাই খারাপ হয়ে যাবে। এইসব আমি নিজে বেছে নিয়েছি। এই কথাটা মনে রেখো যে আমার সঙ্গে কেউ জবরদস্তি করছে না, আমি নিজেই এটা বেছে নিয়েছি। এরপর তুমি এটা বলতে পারো না যে বাবা এই দেখো আর একটা নোটিশ পড়ে গেছে, ইস কি অবস্থা। আমি তো ভাবলাম সামনের দুদিন একটু বাঙ্ক মেরে সিমলা ঘুরে আসবো, আর এই এখন ওই রক্তচক্ষু প্রফেসর ওই নোটিশ লাগিয়ে দিয়েছে যে আগামী দুদিন একটা এক্সট্রা ল্যাব আছে। কি এগুলো হয়তো নাকি? হ্যাঁ হয়তো এগুলো। তখন তো একদম ভালোই লাগে না এগুলো। হ্যাঁ, আর রাগ হলে আমরা তখন কিভাবে বদলা নিই? হ্যাঁ, বইয়ের ওপর যে ধর পড়বই না, পড়বই না, যা পড়ো না। এটা তোমার জীবন ভাই। মনে রাখবে তোমার জীবন, তোমার নির্বাচন। এটা কেউ তোমায় প্রেশারাইজড করছে না। হ্যাঁ, আমি আয়ুর্বেদিক নিয়ে পড়াশুনো করছি। আর আয়ুর্বেদে মানস বর্গকে ছেড়ে দিয়ে তার মধ্যে যা আছে সেটা আমি গভীরভাবে জানতে চাই। কিন্তু যখন আমি গভীরভাবে চিন্তা করি তখন এরকম মনে হয় নিজের মস্তিষ্ক এবং শরীর সতেজ হচ্ছে, কারণ ওটা আমি ফিল করতে পারি যে শরীর আরও সতেজ হচ্ছে। আয়ুর্বেদকে যেভাবেই পড়ি না কেন, যতটাই তার মধ্যে ঢুকি না কেন, আধ্যাত্মিক দিক থেকে শরীরের সতেজতা বাড়লে তুমি তো শরীর নিয়েই ভাববে। শোনো, সাংসারিক যা যা বিষয় রয়েছে তার সবের মধ্যে শরীর থাকবে। তুমি চিকিৎসা বিজ্ঞান পড়ো কিংবা তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি প্রবন্ধ পড়ো, তুমি গণিত পড়ো, কিংবা তুমি সাহিত্য পড়ো, অথবা তুমি দর্শনশাস্ত্র পড়ো, তুমি যাই পড়বে সব বিষয় কিসের ওপর রয়েছে? দুনিয়ার ওপর রয়েছে। আর দুনিয়া মানেই শরীর। কে, তাই তো? তাই তুমি বিশ্বের যা কিছুই পড়ো না কেন সেখানে শরীর তো থাকবেই। তো তার মানে কি এটা হলো যে তুমি পড়াশোনা ছেড়ে দেবে? শোনো, দুনিয়ার সমস্ত কিছু পড়া সে তো দুনিয়া নিয়েই পড়াশোনা। তুমি তো সংসারের বিষয়ই জানছো, তো সংসার নিয়ে যত তুমি পড়বে তখন এখানে সম্ভাবনা তো থাকবেই যে সংসারকে তোমার আরো সত্যি লাগতে শুরু করলো। মানে এই বিষয়টা ধরো, তুমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি পড়ছি যে বিমের ব্যাপারে, স্ট্রেসের ব্যাপারে, স্ট্রেনের ব্যাপারে, আর সাথে সাথে এটা বলছি যে দ্য বিম ডাজ নট এক্সিস্ট, সবকিছু মিথ্যে। এটা তো হতে পারে না, না? যখন তুমি ডাক্তারির পড়াশোনা করছো আর খুব পরিশ্রম করে কোনো অসুখের চিকিৎসা করছো, কিংবা বুঝতে চাইছো যে কিডনি কিভাবে কাজ করে, সেই সময় এই সম্ভাবনা তো থাকবেই। এটাই মনে হতে পারে যে এই শরীর সেটা সত্যি। কারণ এটা কি করে হতে পারে যে তুমি শরীরের চিকিৎসা করছো আর
শরীরের ভিতরের সব প্রক্রিয়া নিয়ে পড়ছো, আর তারই সাথে সাথে তুমি এটা বলছো যে এই শরীর সেটা মিথ্যে। এটা হতে পারে না। তো সাংসারিক শিক্ষা যেখানে নেওয়া হবে সেখানে তো এটা হবেই। এর সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষাও নিতে থাকো, যাতে করে তুমি বাইরে থেকে যে অবিদ্যা নিচ্ছ সেটার বিষ ভাবটা কাটতে থাকবে। বিদ্যা অবিদ্যা দুটো একসাথে থাকতে হবে। আর একটা যে ভয় পাচ্ছ যে অবিদ্যা তোমাকে একজন শরীর সর্বস্ব করে তুলবে, কিন্তু অবিদ্যাকে তুমি ছাড়তে পারবে না। দুনিয়ার বিষয় জানাটা খুবই জরুরি। একদম কিচ্ছু জানবে না, পুরো বোকা থাকবে, দুনিয়ার বিষয়ে কিছু জানবেই না, তাহলে আধ্যাত্মবাদও কিন্তু তুমি বুঝতে পারবে না। আয়ুর্বেদ নিয়ে পড়ছো তুমি, সেটাও শরীরেরই পড়াশোনা। পুরোপুরি সাংসারিক এবং বস্তুবাদ নিয়েই তুমি পড়ছো, ঠিক আছে? তো এটাকে তুমি সেভাবেই করো যাতে করে তুমি সমস্ত কিছু পড়তে পারো, আর সাথে সাথে আধ্যাত্মবাদ নিয়েও পড়াশোনা করো। বাচ্চাদের জন্য যে শিক্ষাটা আছে সেটা কি, ওটাকে বহিষ্কার করা উচিত আমাদের? এখনকার যে মাতাপিতা আছে, কেন বহিষ্কার করতে চাইবে? কারণ ওটা আনন্যাচারাল আমার মনে হচ্ছে। ন্যাচারালটা ঠিক কি? যেভাবে ওদেরকে পড়ানো হয়, শেখানো শুরু করা হয়, শুরু ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত, ওই পদ্ধতিটা ঠিক নয়। বাচ্চারা কিরকম মেকানিক্যাল হয়ে যাচ্ছে মনে হয়। তো যেটা সঠিক সেটাই করো। তো ওটার প্রয়োজন নেই স্কুলে পাঠানোর? আমি জানি না সেটা। স্কুল অনেক রকমের হয়। অবশ্যই। স্কুল তো সত্যি অনেক অনেক রকমের হয়। তো কি করে বলবো আমি যে স্কুলে পাঠাও কিংবা পাঠিও না? আবশ্যকতা কিন্তু কিছু নেই। আবশ্যকতা তো এটাও নেই যে ছেলে মেয়ের জন্ম দাও। শিক্ষা হলো একটা ব্যবস্থা মাত্র। ওই ব্যবস্থারও কিছু বিকল্প রয়েছে। তুমি ওই বিকল্পর থেকে ভালো কোনো বিকল্প খুঁজে পাচ্ছ? তো এই শিক্ষার যে মুখ্য ধারার ব্যবস্থা রয়েছে সেটাকে দূরে সরিয়ে রেখে সেই বিকল্প খুঁজে নাও। এখন হোম স্কুলিং এর কনসেপ্ট চলছে, তাহলে করো সেটা। কিন্তু এই নতুন বিকল্প বেছে নেওয়ার আগে এটা সুনিশ্চিত করে নাও যে এই যে বিকল্প সেটা আগের থেকে অনেক ভালো। এমনটা করো না যে ছেলে মেয়েকে স্কুল থেকে ছাড়িয়েও দিলে আর তাকে যে ঘরে বিকল্প ব্যবস্থা দিলে সেটা স্কুলের থেকেও খারাপ। আর এটা হয় কিন্তু। স্কুল ব্যবস্থার কমতি যেটা, সেটা আমরা জানি সবাই। এই যে স্কুলের ব্যবস্থার কিছু সমস্যা রয়েছে সেটা খুবই প্রকট, লোকজন জানে সেটা। কিন্তু তুমি যে স্কুলের ব্যবস্থা সরিয়ে নিজের একটা ব্যবস্থা নিয়ে আসছো, সেটায় কতটা খারাপ রয়েছে সেটাও তুমি জানো। কারণ এটা খুব বড় দায়িত্বের একটা কথা যে তুমি স্কুল থেকে সরিয়ে দিয়ে নিজের দায়িত্বে অন্য একটা ব্যবস্থায় নিয়ে আসছো। এটা যদি তুমি সিদ্ধান্ত নিতে চাও তাহলে প্রথমেই এটা সুনিশ্চিত করে নাও যে সন্তানের জন্য ভালোই করছো তুমি, আগেরটার থেকে খারাপ যেন না হয়।